আজকে হচ্ছে ক্লাস 9-এর লাভ ক্ষতি চ্যাপ্টারের অঙ্ক করব। লাভ আর ক্ষতি মানে কি, কোনো একটা দ্রব্য যে দামে কিনবো তার থেকে যদি বেশি দামে বিক্রি করি তবে লাভ হবে, আর যদি এমন হয় যে আমি দ্রব্যটা যা দামে কিনলাম তার থেকে কম দামে বিক্রি করা হচ্ছে তবে ক্ষতি হবে। এখানে আর একটা কনসেপ্ট কাজে লাগবে, সেটা হচ্ছে পার্সেন্টেজের মানে কি, 100-র মধ্যে কত, 100-র মধ্যে যত হবে সেটাই হলো পার্সেন্টেজ। তাহলে প্রথম যে একের যে অঙ্কটা আছে, একের অঙ্কটা যে প্রথম বক্সে যেটা দিয়েছে, যে একটা অঙ্ক আমি করি, ক্রয় মূল্য দিয়েছে, যে দামে কেনা হয় তাকে বলা হয় ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য দিয়েছে কি, সমান সমান হচ্ছে 500 টাকা, ক্রয় মূল্য 500 টাকা। শতকরা লাভ কত টাকা দিয়েছে, শতকরা লাভ মানে হচ্ছে এটাই পার্সেন্টেজ। তাহলে শতকরা লাভ সমান সমান কত টাকা দিয়েছে, 25 টাকা। কিংবা এটাকেই আরও ভাবে লিখতে পারি যে লাভ সমান সমান হচ্ছে কত, 25%। তাহলে কি জানতে চেয়েছে, বিক্রয় মূল্য কত। তাহলে বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য সমান সমান ক্রয় মূল্য ইন্টু 1 প্লাস 25%, তার মানে কি 25/100। এটা হলো বিক্রয় মূল্যের ফর্মুলা। তাহলে এখান থেকে কি পাচ্ছি, 500 গুণিত লসাগু করলে কত, 100, উপরে হবে লসাগু করলে হবে কত, 100 প্লাস 25। তাহলে এখানকার 100-র দুটো শূন্য আর 500-র দুটো শূন্য কেটে গেল, তাহলে থাকছে কত, 5 গুণিত 125 সমান সমান কত, 625 টাকা। তাহলে বিক্রয় মূল্য সমান সমান কি, ক্রয় মূল্য গুণিত 1 প্লাস লাভের পার্সেন্টেজ বাই হচ্ছে 100। যদি ক্ষতি হতো তাহলে এখানে মাইনাস হতো। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে এত টাকা। তাহলে এত টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে লাভ কত টাকা হলো, লাভ সমান সমান বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বাদ, তার মানে কত, 500 বাদ, তাহলে কত পাওয়া গেল, 125 টাকা। তাহলে ছকের অঙ্কগুলো এইভাবে করতে হবে। আর একটা ক্ষতির অঙ্ক করি, 2 নম্বরটা। এরই বক্সে, দ্বিতীয় বক্সে যে অঙ্কটা আছে, ক্রয় মূল্য কত দিয়েছে, সমান সমান 300 টাকা। ক্ষতি কত দিয়েছে, শতকরা ক্ষতি, তাহলে সেটাকেই লিখছি আমি 7%। তাহলে বিক্রয় মূল্য কি হবে, বিক্রয় মূল্য সমান সমান ক্রয় মূল্য ইন্টু 1 ক্ষতি, তার মানে মাইনাস 7/100, এত টাকা। তাহলে সমান সমান কত হচ্ছে, 300 গুণিত 100 হচ্ছে লসাগু, উপরে 100 বিয়োগ 7, তাহলে এখানে দুটা শূন্য কেটে গেল, তাহলে 3 গুণিত এটা কত হচ্ছে 93। তাহলে এটা কত হয়ে গেল, 3 × 9 আর 3 নং 27 সমান সমান এত টাকা। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 279 টাকা, ক্রয় মূল্য হচ্ছে 300 টাকা। তাহলে ক্ষতি কত টাকা হলো, ক্ষতি সমান সমান, এবার ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ, তাহলে সমান সমান কত হচ্ছে, 21 টাকা। তাহলে এইরকমভাবে হচ্ছে লাভ ক্ষতির অঙ্কগুলো করতে হচ্ছে। তাহলে এখানে বাকি অঙ্কগুলো করতে হবে। তারপরে হচ্ছে 3 নম্বর অঙ্কটা করব, 2 নম্বর অঙ্কটা বাড়িতে করতে হবে। 3 নম্বর অঙ্কতে কি দিয়েছে, বলেছে যে সুবীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি কিনেছেন। যদি ঘড়ি বিক্রি করে সুবীর কাকার 12% ক্ষতি হয় তাহলে তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন। তাহলে আমি ক্রয় মূল্য ধরে নিলাম, যে ধরি ক্রয় মূল্য কত, সমান সমান x টাকা। তাহলে ক্রয় মূল্য যদি x টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য সমান সমান ক্রয় মূল্য ইন্টু ক্ষতি হয়েছে কত পার্সেন্ট, 12%, তাহলে 1 - 12/100। তাহলে এখান থেকে কত পাওয়া যাচ্ছে, x ইন্টু ব্র্যাকেটের মধ্যে 100, উপরে হচ্ছে 100 বিয়োগ 12, তখন x ইন্টু উপরে হচ্ছে কত, 88/100। তাহলে এটা হলো বিক্রয় মূল্য। কিন্তু বই আবার বিক্রয় মূল্যটা কত দিয়েছে, 176 টাকা মূল্যে বিক্রি করেছে। তার মানে বইয়ে দিয়েছে হচ্ছে 176 আর এটা বিক্রয় মূল্য, তাহলে পরস্পর সমান। তাহলে এই বিক্রয় মূল্য সমান সমান হচ্ছে কত, 176। পরের লাইনে x সমান সমান কত হচ্ছে, উপরে হচ্ছে 176 গুণিত হচ্ছে 100 বাই হচ্ছে 88, 88 1 কাটলে হচ্ছে 2, তাহলে অতএব x = কত পাওয়া গেল, 200। তার মানে ঘড়িটির ক্রয় মূল্য কত টাকা, 200 টাকা। উত্তরটা লিখে নিতে হবে। এরপরে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে
4 নাম্বার অঙ্ক। 4 নাম্বার অঙ্কতে কি বলেছে, আনোয়ারা বিবি 10টি লেবু 30 টাকায় কিনে প্রতি ডজন 42 টাকায় বিক্রি করেছে। তাহলে একটি লেবুর ক্রয় মূল্য সমান সমান কটা লেবু, 10টা 30 টাকায় কিনেছে, তাহলে কত হচ্ছে, একটার দাম কত, 30/10 টাকা সমান সমান কত, 3 টাকা। এবার একটি লেবুর বিক্রয় মূল্য কি বলেছে, প্রতি ডজন 42 টাকায় বিক্রি করেছে। তার মানে কি, ডজন মানে 12টা, তাহলে 12টা 42 টাকায় বিক্রি করেছে, তাহলে একটার দাম কত হবে, 42/12 টাকা। তাহলে এটা যদি 3 দিয়ে কেটে দিই তাহলে 4, আর উপরে 3 14 42, তাহলে কত হচ্ছে, 14/4 টাকা। এবার জানতে চাইছে শতকরা কত লাভ বা ক্ষতি। তাহলে শতকরা লাভ বের করার নিয়ম হচ্ছে, শতকরা লাভ সমান সমান লাভ বাই হচ্ছে ক্রয় মূল্য ইন্টু হচ্ছে 100। বাঁদিকে শতকরা লিখেছি, তাহলে এখানে পার্সেন্টেজ না দিয়ে আমাকে একক লিখতে হবে, টাকা। তাহলে লাভ কত টাকা, আমি হচ্ছে বিক্রি করেছি এত টাকায় আর কিনেছি এত টাকায়, তাহলে লাভ সমান সমান কি, বিক্রি দাম থেকে কেনা দাম বাদ, বাই হচ্ছে ক্রয় মূল্য মানে কেনা দাম, ইন্টু কত, 100 টাকা। তাহলে উপরে লসাগু কত, 4, তাহলে কত হচ্ছে 14 - 12, বাই হচ্ছে কত, 3, গুণিত কত, 100। তাহলে এখান থেকে পাশে লিখতে হবে টাকা। তাহলে এখানে কত হয়ে গেল, 12 থেকে 14 থেকে 12 বাদ দিলে 2, 4টা নিচে নামিয়ে দিলাম, 3 তো আছেই, ইন্টু কত, 100। তাহলে এখান থেকে কত হয়ে গেল, 4 দিয়ে আমি হচ্ছে 100কে কেটে দিলাম, তাহলে কত হলো, 25। তাহলে হচ্ছে কত, 50/3, তাহলে সমান সমান কত, 16/2/3। তার মানে আমি লিখব শতকরা লাভ 16/2/3 টাকা, কিংবা লাভ সমান সমান 16/2/3%। আমি যদি এখানে শতকরাটা না লিখতাম তাহলে এই টাকাগুলোর জায়গাতে পার্সেন্টেজ লিখতে হতো। ব্যাস, এটা গেল। এবার হচ্ছে 5 নাম্বার অঙ্কটা। বলেছে কি, অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রি করলেন, কিন্তু আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 5% লাভ হতো। তাহলে তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন। তো আমি ক্রয় মূল্যটা ধরে নিলাম, ক্রয় মূল্য সমান সমান x টাকা। এবার আমি কি করতে পারবো, 20% লাভ হলে বিক্রয় মূল্য কত হতো, 20% লাভে বিক্রয় মূল্য না, 20% ক্ষতি বলেছে, তাহলে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য, তাহলে কত হতো, x × 1 - 20/100 টাকা সমান সমান কত হচ্ছে, x × 100 মাইনাস হচ্ছে উপরে 20 টাকা, তাহলে x × 80/100 টাকা। যদি আমি 20 দিয়ে কেটে দিই তাহলে 4, 5, তাহলে কত হলো, 4x/5 টাকা। এটা 20% ক্ষতিতে হলে। আর 5% লাভ যদি হতো তাহলে 5% লাভে বিক্রয় মূল্য সমান সমান x × 1 + 5/100 হবে, তাহলে এত টাকা। তাহলে এখান থেকে কত হচ্ছে, x উপরে হচ্ছে 100 আর এখানে হচ্ছে 100 + 5, তাহলে কত হচ্ছে, 100 × x × 105 বাই হচ্ছে 100। তাহলে এখানে 5 দিয়ে কাটলে কত হচ্ছে, 21, 5 দিয়ে কাটলে 20, তার মানে কত, 21x/20 টাকা। তাহলে এইটা 5% লাভে বিক্রয় মূল্য, আর এটা 20% ক্ষতিতে বিক্রয় মূল্য, তাহলে এটা বেশি। বলেছে এই দুটো বিক্রয় মূল্যের মধ্যে ডিফারেন্স হচ্ছে 200 টাকা। তার কারণ কি, এর থেকে 200 টাকা বেশি দামে বিক্রি করলে এটা হতো, তাহলে প্রশ্ন অনুসারে এটা বিয়োগ এটা সমান সমান 200। তাহলে প্রশ্ন অনুসারে কি লিখতে পারবো, যে 21x বাই হচ্ছে 20 মাইনাস হচ্ছে 4x/5 ইজ ইকুয়াল টু হচ্ছে 200। তাহলে এখান থেকে কি লিখতে পারবো, 20 হচ্ছে লসাগু, তাহলে উপরে হয়ে গেল 21x মাইনাস হচ্ছে 4 × 4 = 16x সমান সমান কত, 200। তাহলে পরের লাইন এটা কত হয়ে গেল, 5x/20 ইজ ইকুয়াল টু 200।
তাহলে পরের লাইনে 5 আর এটা কাটলে 4, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 200 ইন্টু 4 সমান সমান কত 800। তার মানে অ্যান্সারটা কি লিখতে হবে, যে অতএব ছবিটির ক্রয় মূল্য ছিল 800 টাকা। ব্যাস, তারপরের অঙ্কটা দেখি। বলেছে সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে, ঘড়িটি সে 370 টাকায় বিক্রি করলে যত টাকা লাভ হয় 210 টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হয়। এই ধরনের যখন অঙ্ক থাকবে তখন ক্রয় মূল্য ধরে নিলাম হচ্ছে এক্স টাকা। বলেছে 370 টাকায় বিক্রি করলে যত টাকা লাভ হয়, তাহলে প্রথমে 370 টাকায় বিক্রি করলে লাভ সমান সমান কত এত টাকা, আর পরে কি বলেছে 210 টাকায় বিক্রি করলে ক্ষতি হচ্ছে এত টাকা। তাহলে 210 টাকায় বিক্রি করলে ক্ষতি হবে কত টাকা, এক্স থেকে 210 বিয়োগ। 370 টাকায় বিক্রি করলে লাভ মানে কি, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ, আর ক্ষতি মানে কি, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ। তাহলে প্রশ্নানুসারে এই দুটো সমান। তাহলে এখান থেকে কি লিখতে পারবো, এক্সটা ওই দিকে পাঠিয়ে দিলাম। তাহলে 370 প্লাস হচ্ছে 210 ইজ ইকুয়াল টু এক্স প্লাস এক্স। তাহলে পরের লাইনে কি হচ্ছে, এটা 580 ইজ ইকুয়াল টু কত 2x। তাহলে পরের লাইনে কত হচ্ছে, এখানে 580/2 সমান সমান এক্স। অতএব কাটাকাটি করতে গেলে 290 ইজ ইকুয়াল টু এক্স। তাহলে এখান থেকে বলতে পারবো যে অতএব ঘড়িটির ক্রয় মূল্য 290 টাকা। তারপরে 7 নাম্বার অঙ্ক কি বলেছে, যে আমার দিদি 255 টাকায় একটি ছাতা কিনলো। দোকানদার যদি ছাতার ধার্য মূল্যের ওপর 15% ছাড় দিয়ে থাকেন তবে ছাতাটির ধার্য মূল্য কত। তাহলে আমি ধরি ধার্য মূল্য হচ্ছে কত এক্স টাকা, ধার্য মূল্য হচ্ছে এক্স টাকা। ধার্য মূল্য মানে হচ্ছে যে দামটা লেখা থাকে, ধরে নিলাম যে লেখা আছে 100 টাকা, আমি 20 টাকা ছাড় দিলাম, তাহলে ছাড় দেওয়ার পরে যেটা পাওয়া যায় সেটা হলো বিক্রয় মূল্য। তাহলে ধার্য মূল্য থেকে ছাড় বাদ দিলে সেটা হলো বিক্রয় মূল্য। তাহলে ধার্য মূল্য এক্স টাকা, এবার বলেছে 15% ছাড়, তাহলে 15% ছাড় দিলে যেটা পাওয়া যায় সেটা হলো বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য সমান সমান কি হচ্ছে বের করার নিয়ম, ওই একই নিয়ম, এক্স ইন্টু 1 মাইনাস 15/100। মাইনাস কেন, কারণ ধার্য মূল্য থেকে ছাড় দিচ্ছে, ছাড় মানে হচ্ছে বিয়োগ হবে। তাহলে এখান থেকে কত হচ্ছে এক্স ইন্টু লসাগু হচ্ছে এক্স, উপরে হলো এক্স মাইনাস 15 টাকা। তাহলে এক্স ইন্টু কত 85 হচ্ছে 100, 5 দিয়ে কেটে দিলে কত হচ্ছে 17, 5 দিয়ে কেটে দিলে 20, তাহলে 17x/20 টাকা। তাহলে এটা হলো বিক্রয় মূল্য। কিন্তু বলেছে 255 টাকাতে ছাতাটা কিনেছে, তাহলে প্রশ্নানুসারে কি হবে, 17x/20 সমান সমান 255। পরের লাইনে এক্স ইজ ইকুয়াল টু 255 গুণিত হচ্ছে 20 বাই হচ্ছে 17, 17 দিয়ে কাটলে 1, 17 দিয়ে কাটলে 17 1 কে 17, আর হচ্ছে 8, 5 5 17 85। তাহলে অতএব এক্স ইকুয়াল টু কত হলো 300। তার মানে নিশ্চয় ওই ছাতাটার ধার্য মূল্য কত টাকা, 300 টাকা। এবার হচ্ছে তার পরের অঙ্কটা করব। 8 অঙ্কটা দেখি। 8 অঙ্কটা কি বলেছে, বলেছে আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের উপর 25% ছাড়ে কিনলো। সে যদি বইটি লিখিত মূল্যেই বিক্রি করে তাহলে তার শতকরা লাভ কত টাকা হবে। তাহলে যদি লিখিত মূল্য হচ্ছে, যদি লিখিত মূল্য সমান সমান 100 টাকা হয়, তাহলে 25% ছাড়ে বিক্রি করেছে। তাহলে 25% ছাড়ে বিক্রি করলে বন্ধু কিনবে কত টাকায় সেটা বের করবে এবার। তাহলে বন্ধু কিনবে কত টাকায়, ধার্য মূল্য থেকে 25% বাদ, তাহলে বন্ধু কিনবে হচ্ছে এই টাকাটাই। তাহলে 100 ইন্টু লসাগু হচ্ছে 100, উপরে 100 বিয়োগ 25 সমান সমান 100 100 কেটে গেল মানে 75 টাকা। তাহলে বন্ধু হচ্ছে 75 টাকাতে বইটা কিনলো, যে সে কি করছে 75 টাকায় কিনে আবার লিখিত মূল্যেই বিক্রি করছে, তাহলে লিখিত মূল্য 100 টাকা। তাহলে বন্ধু কি করলো 75 টাকায় কিনে লিখিত মূল্যে মানে 100 টাকায় বিক্রি করলো, 100 টাকায়
বিক্রি করলো, তাহলে তার কি হবে? লাভ হবে। যদি লাভ হয় তাহলে লাভ সমান সমান কি? লাভ পার্সেন্টেজ বের করতে চাইছি আমি, তাহলে লাভ বাই ক্রয় মূল্য সমান ইন্টু 100%। এই লাভ মানে হচ্ছে টাকায় কত টাকা লাভ, আর এই লাভ আমি বের করতে চাচ্ছি যে পার্সেন্টেজ কত, লাভের পার্সেন্টেজ কত। তাহলে লাভ সমান সমান 75 টাকায় কিনে 100 টাকায় বিক্রি করছে, তাহলে 100 বিয়োগ হচ্ছে কত? 75, বাই হচ্ছে ক্রয় মূল্য, সে কিনেছে কত টাকায়? 75 টাকায়, তাহলে গুণিত কত? 100%। তাহলে উপরে হয়ে গেল কত? 25/75 গুণিত কত? 100%। এটা কাটতে গেলে 3, তাহলে কত হলো? সমান সমান 33.13%। ব্যাস। তারপরে হচ্ছে 9 নাম্বার অঙ্ক। কি বলেছে? নিয়ামত চাচা 5 টাকা দরে 150টি ডিম কিনেছেন, কিন্তু দোকানে এসে দেখলেন 8টি ডিম ফেটে গেছে, 7টি ডিম পচা। প্রতিটি ডিম 6 টাকায় বিক্রি করলে তার শতকরা লাভ কত টাকা? তাহলে 5 টাকা দরে 150টা ডিম কিনেছে, তাহলে ডিমের মোট ক্রয় মূল্য সমান সমান কত হবে? 5 টাকা দরে 150টা কিনেছে, তাহলে মোট ক্রয় মূল্য কত হলো? 150কে 5 দিয়ে গুণ, তাহলে 750 টাকা। এবার বাড়ি এসে দেখছে যে 8টা ডিম ফেটে গেছে, 7টা ডিম পচে গেছে, বাদবাকি ডিমগুলো কি করছে? 6 টাকা দরে বিক্রি করছে। তাহলে ভালো কতগুলো ডিম থাকছে? 150টা ডিমের মধ্যে থেকে 150 বিয়োগ হচ্ছে 8টা ফাটা আর 7টা পচা, তাহলে বা 135টি ডিমের বিক্রয় মূল্য। তাহলে ভালো যে 135টা ডিম আছে তার বিক্রয় মূল্য কত টাকা হবে? ডিমগুলো বিক্রি করছে হচ্ছে কত টাকা করে? 6 টাকা করে, তাহলে এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে গুণটা করে দিলে কত হয়? 5 6 30 শূন্য হাতে থাকলো হচ্ছে 3, 3 6 18 3 21 1 হাতে থাকলো 2, 6 কে 6 আর 2 8, তাহলে 810 টাকায় হচ্ছে বিক্রি করলো। তাহলে শতকরা লাভ সমান সমান কত বের করব? তাহলে লাভ সমান সমান লাভ বাই ক্রয় মূল্য ইন্টু কত? 100, পাশে পার্সেন্টেজ। এই লাভ মানে পার্সেন্টেজে বের করছি, তাহলে কত হচ্ছে? 750 টাকায় কিনে 810 টাকায় বিক্রি করছে, তাহলে লাভ কত হলো? 810 থেকে 750 হচ্ছে বাদ, বাই ক্রয় মূল্য মানে 750 টাকায় কিনেছে ইন্টু কত? 100। তাহলে এখান থেকে কত পাওয়া যাচ্ছে? এটা বিয়োগ করলে হচ্ছে 60, বাই হচ্ছে কত? 750 গুণিত কত? 100, পাশে পার্সেন্টেজ, তাহলে একটা করে শূন্য কেটে গেল। এবার কি হচ্ছে? আচ্ছা, 15 দিয়ে যদি কাটি তাহলে 4 15 60, 15 দিয়ে কাটলে কত হবে? 5 15 75, 5 1 কে 5, 5 দুগুণে কত? 10, তাহলে কত হলো? 4 দুগুণে 8%। ব্যাস। এবার হচ্ছে 10 নম্বর অঙ্ক।